ওকে, সবাই আছেন মনে হয়। আমি একটু শেয়ার স্ক্রিনে যাচ্ছি। দেখেন, আমি একটু ব্রাশ টুলটা দেখাবো আপনাকে। ব্রাশ টুল, যে ব্রাশ টুল দিয়ে কিভাবে পেইন্ট করবো। আমি ব্রাশ টুলে টান দিচ্ছি, এরকম হয়ে যাচ্ছে। লেফট বাটন চাপ দিয়ে এরকম দিলে এরকম হয়ে যাচ্ছে। এখন এইটা তো এই যে এরকম ভিন্টেজ বা এরকম ভিন্ট হচ্ছে, কি করে হচ্ছে? এইখানে স্টাইল দেওয়া আছে অনেকগুলো, খেয়াল করে। আমার এখন এইটা সিলেকশনে দেওয়া আছে, জন্য এটা আসছে। যদি আমি এটাকে এইটা দিই, এটা দিলাম, সিলেক্ট করলাম, এখন বলতে পারেন যে ভাইয়া আপনি যে টানলেন ওইটা, কিন্তু আসছে এইটা কেন? কারণ এইখানে আমার স্ট্রোকে কালার দেওয়া হচ্ছে এইটা, খেয়াল করেন। স্ট্রোকে কালার দেওয়া হচ্ছে এটা, আমি এখন এইটা দিয়ে যদি টান দিই, তখন কিন্তু সে আবার এটা দেখাচ্ছে। আবার এইখানে যদি আমি এই গ্রেডিয়েন্টটা দিয়ে তারপর এটা কাজটা ইউজ করি, খেয়াল করছেন? এটাকে কিন্তু আপনার ইচ্ছামতো চেঞ্জ করে নিতে পারবেন। আপনার যেমন খুশি তেমন করে নিতে পারবেন। আপনার স্মুথ করা দরকার, এইগুলো স্মুথ করা দরকার, কিন্তু স্মুথ করে নিতে পারেন। আপনাকে কিছু করে স্মুথ কিছু দেখাবে কর্নারটা, খেয়াল করুন, স্মুথ হচ্ছে কর্নারটা আগে থেকে। তো এই যে এখন বলতে পারেন যে ভাই ব্রাশ টুল দিয়ে কি করবো আসলে। ব্রাশ টুল দিয়ে ফাঁকা স্পেসে ডিজাইন করার জন্য অনেক সময় ভালো। আরো কিছু ব্যাপার আছে। আমি ব্রাশ টুল নিলাম, এখানে ব্রাশ টুল আছে, ব্রাশের সমস্ত ব্রাশের গুলো এখানে দেওয়া আছে। এখানে ব্রাশের স্টাইল দেওয়া আছে, যে আপনার এটা হচ্ছে স্ট্রোক পয়েন্ট, 5 পিটি রাউন্ড, 15 পিটি রাউন্ড, কতটুকু, আবার সেটা এখানেও দেওয়া হয় যে কতটুকু সেটা পিটি হবে। ডট, যদি আমি এখন ডট টান দিই, দেখেন, কারণ এখানে আমার কালারটা এটা শো আপ করে। আমি কালারটাকে দিলাম, মনে করেন যে কি কালার দরকার আমার দরকার হচ্ছে এটা। যে যখন টান দেন, তো আপনাকে এইটাই দেখাবে, এখানে যে নকশাটা আছে, তো এটাই করবে। এখন আপনার যদি ধরেন আপনারা নকশা তৈরি করলেন, আপনি নিজে একটা গ্রেডিয়েন্ট তৈরি করে নেবেন মনে করেন। আমি গ্রেডিয়েন্ট দিলাম, বাই ডিফল্ট আছে সেটা দেখাচ্ছে না। আমি এখানে লাল সবুজ একটা গ্রেডিয়েন্ট নিই, গ্রেডিয়েন্ট সেট করি, চাপি। ভাইয়া এটা জি প্রেস করে করছেন না? হ্যাঁ, কন্ট্রোল, শুধু জি, শুধু জি। ভাইয়া সবসময় তো এই রেখাটা জি প্রেস করলে আসে না, এটা কেন আসে না? সবসময় তো আসবে না, আপনি এটা সিলেক্ট করার পরে এখানে গ্রেডিয়েন্টটা আগে নিবেন। এই অপশনটা যখন থাকবে তখন জি প্রেস করে দেখুন, ও, বুঝছেন? ওকে। জি। তো এখন ধরেন আমার এটা দরকার, আমি এটা কি করলাম, এখানে এই সফটওয়্যারে অ্যাড করলাম। ওকে, অন্য একটা অ্যাড হচ্ছে, সরি। আমার এই সফটওয়্যার অ্যাড করা দরকার।
আচ্ছা, এখন এখানে আমার এই সফটটাকে আমি অ্যাড করব, নিউ গ্রেডিয়েন্ট সফট। আমি নাম দিলাম এটা নিউ গ্রেডিয়েন্ট সফট বিডি, এটা লাল সবুজ বিডি নাম দিলাম। ওকে, দেখেন এখানেও অ্যাড হয়ে গেছে, ফিল কালার অ্যাড হচ্ছে, স্ট্রোকে না কিন্তু, আগের স্ট্রোকে ছিল ভুলে। ওকে, দেন আমি এখন ব্রাশ টুলটা নেই, দিলাম এখানে আমার স্টাইল এটা দেওয়া আছে, আমি যখন টান দিই দেখেন ও এটাতে আসছে। আমরা অনেক সময় প্রিন্ট যে ডিজাইন দেখি, এরকম দেখি এরকম দেখি এরকম দিয়ে 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 ডিজাইন করা দেখি। এইটাকে আপনি আবার একসাথে সেট করে অপাসিটি কমে যাচ্ছে কিন্তু, এটাকে কমে দেন। দেখেন ওর অপাসিটি কমে গেছে। সময় নিচ্ছ, অপাসিটি কমে। আবার এখানে স্টাইল দেওয়া আছে, এখানে এখানেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, আবার এটা এখানেও দেওয়া আছে, ব্রাশের ভিতরে যেখানে ব্রাশের যে সিম্বল যেটা সেখানেও দেওয়া আছে। এখন বলতে পারেন যে ভাই এখানে তো অনেক অল্প দেওয়া আছে, বাদ বাকিগুলো আমি কোথায় পাবো? সেক্ষেত্রে নেট থেকে প্রচুর ব্রাশ নামানো যায়, এবং সেগুলো কিভাবে নামাবেন, ব্রাশ প্যাক কিভাবে এটা ইন করবেন, ওগুলো আমি আস্তে আস্তে দেখাবো। সব যদি একবারে দেখা দিয়ে আপনারা ফার্স্ট হয়ে যাবেন, আসল কাজটা হবে না। ধাপে ধাপে আগাই আমরা। এখানে স্পট দেওয়া আছে, সিম্বলও দেওয়া আছে। আর আপনি যদি কোনো সিম্বল, ওই দিনকে আমি সিম্বল, অনেকগুলো সিম্বল ছিল এখানে, ফ্লাওয়ার সিম্বলটা নিয়ে আসি। ধরেন এই যে ফ্লাওয়ার, আমি গোলাপ সিম্বলটা রাখলাম, নিয়ে আসলাম গোলাপ, শিপ চেপে বড় করলাম, আরো বড় করলাম। দেখেন এটাকে আপনি ব্রেক লিঙ্ক টু সিম্বল করলে এখন দেখেন আলাদা আলাদা পোর্শন, তারপর আনগ্রুপ করবেন, দেন আপনি এটাকে আনগ্রুপ, আনগ্রুপ হলো, এখন আপনি এটাকে বিভিন্ন পোর্শন আলাদাভাবে কাজ করতে হবে। ধরেন আমি এটাকে ব্রাশের ভিতরে নিই, আনগ্রুপ আছে, আনগ্রুপ, এবার ঠিক আছে আনগ্রুপ হয়েছে। আমি এখন এটাকে কোডে সেট করলাম, পরে এটার ভিতরে অনেক কিছু আছে নিচে। আগে এই জিনিসগুলো ডিলিট করে নেই। সাপোজ এইটাকে আপনার প্রসেসে ঢুকাইতে হবে। আপনি প্রথমে এটাকে ব্রেক লিঙ্ক টু সিম্বল করবেন, দেন করবেন হচ্ছে আনগ্রুপ। এখানে অনেকগুলো আনগ্রুপ করা আছে, আবার আনগ্রুপ, আবার আনগ্রুপ, তিনটা আনগ্রুপ করার পরে সে আনগ্রুপ হচ্ছে। আচ্ছা, আমি সেট করলাম একসাথে, করার পরে এখানে এই দুটো জিনিস দেখাচ্ছে না, নিউ স্পট। কারণ কি? কারণ হচ্ছে সে এটাতে কোনো স্ট্রোক কালার নিতে পারছে না, শো করতে পারছে না, এটাও দেখাচ্ছে না। কন্ট্রোল জি, গ্রুপ, অপশন। নিবে না, নিবে না, এই জন্যই নিবে না, কারণ হচ্ছে এখানে একটা স্লট হিসেবেও আছে, এখানে ও হচ্ছে স্লট হিসেবে আছে সিম্বল। তো সিম্বলকে আসলে অ্যাকচুয়ালি এটার ভিতরে স্টাইল হিসেবে নিবে না।
যদি আপনি এটা এখানে তৈরি করতেন তাহলে নিতে পারতেন, নিজে অলরেডি সিম্বল হিসেবে ওটার ভিতরে আসে। এটা হচ্ছে ব্যাপার। এখন ধরেন আপনার এই ফুলটাকে আপনি যদি আনগ্রুপ করে কাজ করতে চান, যেন আপনি এটাকে আনগ্রুপ করে ডিফারেন্ট ডিফারেন্ট পোর্শন চেঞ্জ করবেন, আনগ্রুপ আনগ্রুপ দেখেন পাতা, এটা চেঞ্জ করতে চান, কিছুই দেখাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এটা গ্রেডিয়েন্টে করা, বুঝছেন? এই পোর্শনটা ওইখানে অনেকগুলো আছে আনগ্রুপ, ইজি টাস্ক। আনগ্রুপ, এখন সে কালার শো করছে। এখন কিন্তু এটাকে আপনি এটার ভিতরে ঢুকাতে পারবেন, এটা আসছে। হ্যাঁ, এখানে একটা ফিল কালারের ভিতরে আপনার এখানে এক্স্যাক্টলি কোনো ফিল থাকতে হবে, ফিল কালার থাকতে হবে। এটা তো ফ্যাক্ট। এটা দেখালাম এই জন্য আমরা অনেক সময় নেট থেকে অনেক কিছু নামায় কাজ করতে হতে পারে। আমি একটু নেটে যাব, আমরা নেটে যেতে পারি। আমাদের ডিজাইন করার সময় অনেক এলিমেন্টস লাগতে পারে যেগুলো আমরা নেটেই পাইতে পারি, আমাদের শুধু শুধু কষ্ট করে বানানো দরকার নাই। অথবা আমরা সেখান থেকে শেপগুলো নামিয়ে নিয়ে নিজের মতো করে বানিয়ে নিতে পারি। সাপোজ আপনার অনেক সময় ডিজাইন করার স্বার্থে এই ধরনের লোগো দরকার পড়তে পারে, আমরা তখন এটা দাও ভিউ ডিটেল। আচ্ছা, এটা ভাইয়া পিএনজি তে আছে, স্ক্রিনশট হয়নি। আমাদের পিএনজি দরকার না, আমাদের ভেক্টর ফাইল দরকার। স্ক্রিন শেয়ার হয় না। ফাইল আইকন এই এআই, এটাতে যাই। আকিব ভাই, ভাইয়া স্ক্রিন শেয়ার হয় নাই। যেগুলো ফ্রি শুধুমাত্র আমরা সেগুলোই নিতে পারবো, আর যেগুলো আমি নিতে পারবো না। অনেক কিছু আছে এখানে, অনেক কিছু। কি শুনতে পাচ্ছেন এটা না? কি আমাদের কি শুনতে পাচ্ছে না? ডিজাইন আপনাদের সহজ হয়ে গেল। যারা বলতেছেন যে তাড়াতাড়ি কোর্সগুলো কি করে বানাবো, ভাইয়া শুনতে পাচ্ছেন না? যে আপনার এখান থেকে শেপ নিয়ে নিজের মতো করে চেঞ্জ করেন। সেটা কিভাবে করবেন? সাপোজ আমার এটাকে দরকার, এটা কি ডাউনলোড হবে? মনে হয় না, এটা ফ্রি না। আচ্ছা, হবে। ফ্রি ডাউনলোড দিস ফাইল। ভাই হ্যালো হ্যালো বললে কি কোনো সমস্যা? ভাই স্ক্রিন শেয়ার হয় নাই। হ্যালো ভাইয়া আমাদের মনে হয় শুনতে পাচ্ছে না। নিয়ে আবার জয়েন করি। জি বলুন। এটা করা উচিত। ভাইয়া স্ক্রিন শেয়ার হইতেছে না। ওহো, সরি। আচ্ছা, আমি আপনাদের যেটা দেখাবো যে নেট থেকে ফ্রি ফাইল ডাউনলোড করে আপনারা কাজ করতে পারবেন। হ্যাঁ, ফ্রি ভেক্টর ফাইল। আমি সবসময় যে এটাতে কাজ করি, ভেক্টিজে। যদি আমার কোনো শেপ বা আইকনের দরকার পড়ে আমি এখান থেকে নিয়ে নিই,
পরে সেটাকে নিজের মতো করে চেঞ্জ করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, সোশ্যাল মিডিয়া আইকন, বিজনেস আইকন, কন্ট্যাক্ট আইকন, সোশ্যাল আইকন, বিজনেস কার্ড আইকন। সাপোজ যেগুলো স্টার চিহ্ন দেওয়া সেগুলো আপনারা টাকা দিয়ে কিনতে হবে, আর যেগুলো স্টার চিহ্ন বাদে সেগুলো আপনি ফ্রি পাবেন। যেমন এটাকে আপনি ফ্রি পাবেন। তো আপনি এখানে ফ্রি ডাউনলোড করেন। ডাউনলোড হয়ে গেছে, টিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে। শো ইন ফোল্ডার। ওকে, আমি এখান থেকে এটাকে আবার ট্র্যাক করে নিলাম। দেখেন এই ফাইলগুলো ইপিএস ফাইল হিসেবে ডাউনলোড হবে, মনে রাখবেন ইপিএস। আপনি ওপেন করেন, দেখেন চলে আসছে। আনগ্রুপ করলাম, দেখেন এই সেটাকে আমাদের করে নিয়ে আসতে পারি। ভাই স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিনে দেখতে পাচ্ছি না ভাইয়া। ওকে ওকে ওকে, আচ্ছা এখন দেখতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, এটা কিন্তু এই যে এখানে আসছে, যে ফাইলটা আমি নিয়ে আসছি সেটাকে নিয়ে আসছি। এটা প্রথম থেকে এইভাবে ছিল, গ্রুপ আকারে ছিল, প্রত্যেকটা আইকন একসাথে গ্রুপ আকারে ছিল। হ্যাঁ, তো তাহলে আমাকে এটাকে আমি আনগ্রুপ করতে হবে। ধরেন আপনার কাজ করবেন আপনি এই মাইক আইকনটা নিয়ে, আমি আনগ্রুপ করলাম, দেন এটাকে নিলাম, নতুন একটা পেজ নেব, নিয়ে অথবা কন্ট্রোল এন, ওই একই ডকুমেন্ট নিব, প্রিন্টে যাব, নতুন উইন্ডো তৈরি হবে, নতুন উইন্ডো তৈরি হবে। আমি কি করব, আমার এই অ্যাকাউন্টটাকে আমি আলাদাভাবে কাজ করব। এটাকে নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, চলে আসছে। দেখেন শিফট বড় করেন। এখন এইটাকে আপনি ছোটবেলা আনগ্রুপ করতে পারেন। কম্পাউন্ড এটা আনগ্রুপ কোথায়? এখানে গ্রুপ বা আনগ্রুপ একটাও করা নাই। আপনি যদি ইচ্ছা করলে কালার দিতে পারবেন। দেখেন স্টপ, একবারে করতে হবে। এখন ধরেন আপনার এই পোর্শনটাকে আপনার চেঞ্জ করা দরকার, কালারাইজ করা দরকার, সেক্ষেত্রে আপনি কিন্তু কালারাইজ করতে পারতেছেন। কিভাবে? এই যে ভিতরে অপশনটা কিন্তু টোটালি ফাঁকা, কোনো অপশনই নাই। আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারছেন। যেমন ছোট বড় করে নিয়ে আপনি ইউজ করতে পারতেন, কিন্তু আমি প্রতিদিনের কিন্তু আনগ্রুপ করতে পারার কথা এটা। আচ্ছা, এডিট অবজেক্টে যাই, প্যান, আনগ্রুপ না, এটাকে ও অ্যাকচুয়ালি এইভাবে শেপটাই বানাইছে। আমি আরেকটা শেপ নিয়ে আসি, দেখি এটার কি অবস্থা। এইটাকে তো অবশ্যই তার আনগ্রুপ করতে হবে। এই যে আনগ্রুপ, এটা এটা ঠিক আছে। তাহলে আমি এটাকে নিয়ে আসতে পারি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেন আমি এটাকে
আগে থেকে এক্সপান্ড করা মনে হয়। বুঝি নাই। আগে থেকে এক্সপান্ড করা মনে হয়। এবার ঠিক আছে। এই দেখেন ভিতরের পোর্শন গুলো সেভ হচ্ছে। তাহলে এখন আপনি যে এখানে কালার দেন চোখে চলে আসছে। যদি ফিল করা দিতে চান এখানে চেঞ্জ হচ্ছে। স্ট্রোকটা ব্ল্যাক, যদি আপনি স্ট্রোকটা রেড দিতে চান সেটাও চেঞ্জ হচ্ছে। বুঝছেন, আমি এগুলোকে চেঞ্জ করে দিতে পারছি আপনার মতো করে। আপনি এটা পুরোটা এই কালারে আছে, আমি যদি এটাকে হোয়াইট কালার করে দিই তাহলে কেমন হয় দেখি। ওকে, এখন যদি এটাকে আমার এইটা কেন করছে, কম্পাউন্ড প্যাক করছে ও আমাকে। আচ্ছা, আমি আরেকটা জিনিস নিয়ে আসি। আচ্ছা, এখানে কম্পাউন্ড প্যাক করা, কম্পাউন্ড প্যাক করলাম। ওকে, এবার নিয়ে আসা দেখি কতক্ষণ হবে। কন্ট্রোল জি, এবার আসছে সবকিছু সব করা যাচ্ছে। এবার হচ্ছে।
নর্মালি ওরা এটা কম্পাউন্ড করে দিয়েছে, যার জন্য আমাকে এত কষ্ট করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু গ্রুপ এবং আনগ্রুপ করলেই হয়ে যায়। পরে আপনি এটাকে আপনার মতো করে চেঞ্জ করে নেন। এখানে কোনো নান কালার আছে, আপনি ভিতরে কালারটা যদি ইচ্ছা করেন তো আহ, আপনি ওকে, আপনি এটাকে চেঞ্জ করতে পারেন। আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন। মানে আপনার কোনো একটা কাজের জন্য এই ঘরের আইকনটা দরকার, সেক্ষেত্রে আপনি ঘরের আইকন নেট থেকে নাম নিয়ে চেঞ্জ করে নিয়ে হয়ে গেল। ওরা ইপিএসি সেভ দেয়। আচ্ছা, কালকে একজন বলতেছিলেন যে কিভাবে সেভ করবো ভাইয়া ফাইল গুলা। একটা জিনিস খেয়াল করেন, এখানে আর্টবুক চেঞ্জ করা যায়, এডিট আর্টবুক। আপনি আর্টবুক ছোট করে নেন, আরো ছোট করে আরো ছোট করে নিতে পারেন। এখন আপনি এটাকে গ্রুপ করে নেন, সরাই নিয়ে আসুন, মাঝখানে রাখুন, এই দুটাকে নিয়ে আসুন, এটাকেও নিয়ে আসুন। এটাকে ফ্রন্টে নিয়ে আসবো। দেন আমি এটাকে গ্রুপ করে দিলাম। ধরেন আপনি আর্টবোর্ড অনেক বড় নিচ্ছেন, আপনার ছোট আর্টবোর্ড দরকার। আপনি ইচ্ছা করলে এইখানে দেখেন, এই হ্যান্ডের উপরে টুলস আছে, সেটা হচ্ছে আর্টবোর্ড টুল। অথবা আপনার এখানে ডকুমেন্ট সেটআপে দেখেন আর্টবোর্ড, এখানে আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারেন গেট সাইজ, হ্যাঁ, সবগুলো আপনি এই যে এডিট আর্টবোর্ড অটোমেটিক চলে আসছে। ছোট করে নেন, কোনো ব্যাপার না, ছোট করে নেন, নিলেন, এটাকে মাছ বরাবর বসালেন। দেন অনেকে বলেন যে ভাইয়া এই হাতের কাজ কি? হাতের কাজ হচ্ছে আপনার অপরকে তাড়াতাড়ি করানোর জন্য। এই হাতের কাজ হচ্ছে আটবোর্ড সহ নাড়াচাড়া করার জন্য। আর স্পেস চাপ দিয়ে যদি আপনি একই কাজ করতে পারেন, স্পেস চাপ দিলেই, খেয়াল রাখবেন আপনি যে অবজেক্ট সিলেক্ট করা আছে, অবজেক্ট সিলেক্ট করে স্পেস চাপ দিবেন, হাত চলে আসবে। এখন এটাকে আপনি সেভ করবেন, ভালো কথা, সেভ করেন, ফাইলে যান। এখানে দুটো জিনিস আছে, সেভ অ্যাজ। সেভ অ্যাজ দিলে হচ্ছে আপনি এআই ফাইল হিসেবে সেভ করতে পারবেন। দেখেন সেই ওয়েবসাইটে আপনার অ্যাডোব ইলাস্ট্রেটর, এআই, পিডিএফ, ইপিএস, এই তিনটা জিনিস হচ্ছে আপনার মেইন ফাইল হিসেবে সেভ করার জন্য থাকে, ইলাস্ট্রেটর ফাইল হিসেবে। এখন আপনার দরকার জেপিজি বা পিএনজি, তখন আপনি কি করবেন? ফাইলে যাবেন, পোর্ট, পোর্ট অ্যাজ, এখানে সব বই দেওয়া আছে। আপনার দরকার জেপিজি অথবা পিএনজি। ধরেন আমি এটাকে সেভ করবো জেপিজি, পোর্ট। এখানে একটা ব্যাপার আছে, কম্প্রেশন মেথড স্ক্রিন দেওয়া আছে 72 ডিপিআই, আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি। যেহেতু কালার মোড, এটা কালার মোড মেবি ফ্রেমওয়ার্কে আছে, কালার মোড যদি ফ্রেমওয়ার্কে থাকে তাহলে আপনি এটা দিবেন 300 পিপিআই। আর যদি কালার মোড আরজিবিতে থাকে তাহলে দিবেন হচ্ছে 72 পিপিআই। কারণ স্ক্রিন, মোবাইল স্ক্রিন, অনলাইন স্ক্রিন 72 পিপিআই তে কাজ করে, ভালো কাজ করে। আমি এটা আরজিবিতে সেভ দিচ্ছি। কোয়ালিটি আমি হাই করে দিলাম, ম্যাক্সিমাম। ইনভাইট আসলে মোবাইল করে দিলাম, রেজলিউশন ঠিক আছে, অ্যান্টি অ্যালাইজিং সব ঠিক আছে। দেন ওকে, সেভ হয়ে গেছে। এটা কোথায় হচ্ছে দেখি, স্টপ।
দেখেন আপনাদের কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাই। দেখতে ভাই পাচ্ছেন? শেয়ার করে আচ্ছা, দেখেন এটা সেভ হয়ে গেছে অলরেডি, আর্টবোর্ড কালার সহ। তো এটা একটা ফ্যাক্ট। আবার আপনার যদি এই ছবিটাই পিএনজিতে লাগে, খেয়াল করেন এখানে আর্টবোর্ড কালার এটা দেওয়া আছে, কিছু করার নাই অ্যাকচুয়ালি। আবার এই ছবিগুলো পিএনজিতে সেভ করা হয়, তাহলে ফাইল একই কাজ করবে, কোড অ্যাজ পিএনজি। আপনারা সবসময়ের জন্য সিঙ্গেল পিকচার গুলা বা সিঙ্গেল ইমেজ গুলা যেগুলো পরবর্তীতে ইউজ করবেন, যেগুলো ব্যাকগ্রাউন্ড দরকার নাই, সেগুলোকে অবশ্যই পিএনজি মোডে সেভ করবেন, তাহলে ওই ছবিটা বারবার ইউজ করা যাবে। আর যদি জেপিজি সেভ করেন তাহলে আবার ফটোশপ নিতে হবে, ফটোশপ নিয়ে ব্যাকগ্রাউন্ড কাটতে হবে, মেলা কাণ্ড কারখানা। কি দরকার, আপনার ডিরেক্ট পিএনজি সেভ করবেন। তবে আমি অনেক সময় সেভ করি কিছু জানেন, আমার সেভ করতে ভালো লাগে এইটা, ফাইল ও সেভ ফরওয়ার্ড। দেখেন কত অপশন চলে আসছে, জিপ ফাইল, সিলেক্টিভ, ডিফিউশন, কালার, 256 দেওয়া আছে, আপনি 28 বিটে দিতে পারেন। হ্যাঁ, মিটার দেওয়া আছে, হোয়াইট, ট্রান্সপারেন্ট দিলাম না, শুধু এটা সেট করলাম, এটা দিয়ে দিলাম। কালার টেবিল দরকার নাই, কালার টেবিলে আমি এইটাতেই রাখি। ব্রাউজ ইদার প্রিভিউ মোড দিয়ে রাখলাম যাতে আমি দেখতে পারি। দেখেন জিপ ফাইল ফরম্যাট দেওয়া আছে জিপ। আমার কি কি দরকার জানো, ওয়েবের জন্য যখন কাজ করি, ধরেন যে ছবিটা ওয়েবে যাবে বা বিভিন্ন ওয়েবসাইটে যাবে, তখন আমি সেভ ফর ওয়েব হিসেবে দিই। হুম, এটা আমাকে শো করতেছে, কিন্তু আমাদের দরকার না, আমার দরকার হচ্ছে, সরি স্ক্রিনশটটা করি। খেয়াল করেন আমি যখন সেভ ফর ওইখানে যখন ওকে দিলাম, তখন অটোমেটিক এটা চলে আসছে। হুম, আমাকে দেখাচ্ছে ফরম্যাট জিপ ডাইমেনশন কত ওয়েবের জন্য। আমি যখন ওয়েবে সেভ করি তখন এটা অটোমেটিক চলে আসবে। আবার দেখাই টপ শেয়ার, দেখেন এখানে ফাইল নেম দেওয়া আছে জিপ। আপনি কি জিপ দিবেন? আমি দিব জেপেগ। জেপেগ দিলে পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসবে অটোমেটিক। প্রিভিউ অন রাখলাম, দেখেন আমাকে দেখাচ্ছে ফরম্যাট জেপিজি। আপনি কি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন? হ্যালো, গুগলটা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, গুগলটা দেখাই। দেখেন আপনি যখনই প্রিভিউতে চাপ দিবেন, তখনই আপনাকে এই ইমেজ সম্পর্কিত গুগলে সবকিছু দেখাবে। সাইজ কত, হ্যাঁ ডাইমেনশন কত, কোয়ালিটি 60 নন প্রগ্রেসিভ অপটিমাইজ। মানে আমি বেসিক্যালি এখন তো ম্যাক্সিমাম সবকিছু ওয়েবের জন্য কাজ করতে হয়, তো ওয়েবে সেভ করার সময় আমি এইভাবে সেভ দিই, আমার জন্য ভালো হয় ওয়েবে কাজ করলে। তো এটা হচ্ছে ব্যাপার। আমি আপনাদেরকে কিন্তু মোটামুটি সব রকমেরই সেভিং অপশন দেখাইলাম। এটা হচ্ছে সেভ ফর ওয়েবে, যারা মনে করবে সেভ ফর ওয়েবে দিবেন তারা দিতে পারেন। এখানে আবার স্লাইড মোড আছে, কাটতে মোড চলে, কাটে নেন। হ্যাঁ, এটুকু মোড চলে এটুকু করে নিতে পারেন, এটা আপনার খুশি। আর সিসি প্রোফাইলটা অন রাখবেন, জেপিজি হাই, ঠিক আছে, হাই না ম্যাক্সিমাম রাখবেন, ব্লার ব্লার রাখবেন না। হ্যাঁ, ওকে ফাইন, ক্লিক টু আউটপুট, বড় করলে আমার মাঝখানে বড় হয়ে যাবে। সেভ, ক্যান্সেল, ডান। ডান দিলে ডান, সেভ দিলে সেভ, একই কথা। ওকে, তো এই ক্লাসটা আমার অলরেডি শেষের দিকে, 3 মিনিট 45 থেকে। আমি মনে হয় অনেক কিছু দেখাই ফেলতেছি, কিছু কিছু ডিজাইন দেখে নেই, টুকটাক কিছু কিছু জিনিস দেখাইছি যেটা আপনাদের কাজে লাগবে, তাই না? এটা অপটিমাইজ, অরিজিনাল এখানে ক্লিক করলে দেখতে পাবেন এই যে অরিজিনাল জেপিজি। আজকে রাতে আপনাদের কাজ হচ্ছে, আপনারা অনলাইন থেকে বেশ কিছু এই ধরনের ভেক্টর ফাইল নামাবেন, লোগো নামাবেন, আইকন নামাবেন, নামে এটাকে আনলোড করবেন, করে ওইগুলোকে কালার চেঞ্জ করবেন,
চেষ্টা করবেন যে কি কি তৈরি করা যায়। আপনি এরকম ভেক্টর ফাইল লোগোও পাবেন, কালার টেমপ্লেট পাবেন। আবার কালকে আমি তো ক্লাস নিবই, ক্লাস না ফাঁকে একটা সময় দেখাই দিব কি করে নেট থেকে ব্রাশ সেট নামানো যায়, ব্রাশ সেট আবার ইলাস্ট্রেটর ইনস্টল দেওয়া যায়, আবার হাজার হাজার ফন্ট কি করে ইলাস্ট্রেটরে ইনস্টল দেওয়া যায়। এই জিনিসগুলো কালকে ক্লিয়ার হয়ে যাবে। কালকে মোটামুটি কালকে আমি এগুলো ক্লিয়ার করে দিই আপনাদেরকে। শুক্রবার, কালকে এবং শুক্রবার লোগোর উপরে হোমওয়ার্ক দিয়ে দিব, এবং ওই হোমওয়ার্ক কিন্তু আবার গ্রুপে আপলোড দিতে হবে। ওকে, ক্যান্সেল। ভাইয়া আপনি যে ব্যাকটেজি যে ওয়েবসাইটটা থেকে নামাচ্ছেন ওইটাতে একটু দেখান তো। আচ্ছা, অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি যে কোনো ওয়েবসাইট থেকে ইচ্ছা করে নামাইতে পারেন। না এটাতে একটু দেখতে চাচ্ছি মানে। ওকে, এই যে ভেক্টিজি আইকনস ফ্রি ভেক্টর আর্ট ক্লিক করলাম, চলে আসছে। যেগুলোতে স্টার চিহ্ন এগুলো আপনি নামাইতে পারবেন, এগুলো প্রো ভার্সন, এগুলো ইউজ করতে গেলে টাকা লাগবে। আর যেগুলা স্টার চিহ্ন নাই ওগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে সার্চ দিবেন, সাপোজ আমি লিখলাম ট্রি আইকন। বা ফ্ল্যাট আইকন নামে একটা সাইট আছে না, ওই আইকনে সবগুলো ফ্রি পাওয়া যায়। হ্যাঁ, ওইখানেও পাওয়া যায়, ফ্রি থেকে আছে, আপনার যেটা থেকে দরকার। ওইটা কি বেসিক্যালি ওইগুলা সবাই ইউজ করে, হ্যাঁ সবাই ওইটার ভিতরে ঢুকে যায়। তো আমি একটু, যেগুলোতে মানুষ কম যায় ওইগুলোতে গেলে ডিজাইন মানে একটু ডিফাইন পাওয়া যায়। এটা আমি ঠিক বুদ্ধি আছে, ঠিক মানে আছে। আমি বুদ্ধি করে ইউজ করি আর কি। এটা আপনার খুশি, আপনি যেখান থেকে খুশি সেখানে নামাতে পারেন। দেখেন ট্রি নামানো আছে, প্রচুর প্রচুর গাছ আছে, আপনি আপনার মতো গাছ নামায়া ডিজাইন করে নেবেন, কোনো সমস্যা না। হ্যাঁ, এগুলো আমার দেখানো ঠিক হচ্ছে না, এরকম অনলাইন জায়গায় এরকম চোরামি শিখাচ্ছি, আল্লাহ। ঠিক আচ্ছা হলো ভাই, কি? আমাদের কাজটা কি দিচ্ছেন আজকে, মানে কি করব আমরা সেটা বুঝতে পারি নাই। আচ্ছা, আজকে কাজ হোমওয়ার্ক আমি দিয়ে দিব আপনাদেরকে। এই পর্যন্ত যেগুলো যেগুলো শিখাইছি এগুলোর ভিতরে আমি দিয়ে দিব। আজকের কাজ হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে অনলাইন থেকে এই জিনিসগুলো নামাবেন, যেটা মন চায় নামে আপনারা কালার চেঞ্জ করবেন, হ্যাঁ ডিজাইন চেঞ্জ করবেন, মানে একটু অভ্যস্ত হওয়া আর কি। যেহেতু আমি কালকে থেকে লোগোর কাজ দিব, সেটা আমি আজকে আগেই একটু দেখাই দিলাম। তারপর দেখেন এখানে পাতার সিম্বল আছে, এই যে পাতার সিম্বল গুলো নামাই দিতে পারেন, নামায় চেঞ্জ করতে পারেন, স্ট্রোক চেঞ্জ করতে পারেন, যেটা কালার চেঞ্জ করতে পারেন, যেটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। যেখানে 8-10টা কালার পাতা আছে, এই 8-10টা পাতাতে 8-10টা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন।